আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী সিটি কর্পোরেশনের শরীর দত্তগুপ্ত সভাকক্ষে দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার কর্তৃক লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল প্রকল্পের আওতায় আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ। কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিআইজেডের প্রকল্প উপদেষ্টা আখতারুজ্জামান রানা। তিনি জানান, জিআইজেডের লাইকা প্রজেক্টের আওতায় জামালপুর ও মেহেরচণ্ডী এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এবং মেহেরচণ্ডী ফ্লাইওভারের উভয় পাশে উন্মুক্ত স্থান, জলাধার ও বর্জ্য ব্যবস্থাপনার উপর একটি সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হবে। রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পার্সন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন। কর্মশালায় আরডিএ, পরিবেশ অধিদপ্তর, রুয়েট সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার আমাদের প্রত্যাশা শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন রাজশাহী কলেজ ইউনিট এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন রাজশাহী কলেজ ইউনিট এর সম্পাদক অধ্যাপক ড শাহ আলম মোহাম্মদ মাহবুব আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড মুসাম্মদ জামিলা খাতুন। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কারে ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বেশ কিছু সুপারিশ দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদেরকেই প্রদান এবং জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক সব কোটা পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক সিভিল প্রশাসন প্রতিষ্ঠা করা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জীববৈচিত্র্য বিলুপ্তি রোধে জনসচেতনতা ও দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন সহ দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মাঠে কর্মসূচি পালন করা হয়। এ সময় নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এই শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শপথ গ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজেদ আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ। সামাজিক সংগঠন বাংলাদেশ সম্মিলিত নাগরিক জোট বগুড়া ৫ দফা দাবিতে আজ জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট স্মারকলিপি দিয়েছেন। দাবিগুলি হল বগুড়াকে রাজধানী করে উত্তরবঙ্গকে শহীদ আবু সাইদ উত্তরাঞ্চল প্রদেশ বাস্তবায়ন করা, বগুড়া শহরের ভিতর দিয়ে বিদ্যমান রেল লাইন অপসারণ করে বাহির দিয়ে বাস্তবায়নের ব্যবস্থা করা, করতোয়া নদীটি দখলমুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, যানজট নিরসনে ৭ মাথায় আন্ডারপাস নির্মাণ এবং নবাব প্যালেস মুক্ত করে সেখানে নারীদের জন্য আলাদা মার্কেট নির্মাণ করা। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক জোটের বগুড়া শাখার অন্যতম নেতা রেজাউল বারী দীপন, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার। নাটোরের বড়াই গ্রামের রয়না ভরত সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বরণ বিদায় ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধাকে আত্ম উন্নয়নে কাজে লাগাতে হবে, পাশাপাশি দেশের মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নে নিয়োজিত হতে হবে, তবেই এই মেধা হবে অর্থবহ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় থেকে বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 13 জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাবনা টাউন গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিন উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রুস্তুম আলী হেলাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।